আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তুমি বলতেছো তুমি কোনো গুনার কাজ করো নাই, এই জমিন তোমাকে এই মুহূর্তে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবে, জমিন রে, দুনিয়াতে আমি তোকে কথা বলার সুযোগ দান করি নাই, আজকে আখিরাতে আমি তোকে কথা বলার সুযোগ দান করিলাম। আরে জমিন, বলো না বান্দা কোন কোন জায়গায় গুনাহ করেছে? তখন বলবে আল্লাহ, ওই বান্দা কিন্তু কোন জায়গায় গুনাহ করেছে? আল্লাহ সরকার বাজারের জায়গায় নাফাক করেছে, মৌলভী বাজার নাফাক করেছে, সানপুরের বিভিন্ন স্থান তারা নাফাক করেছে, গুনার কাজ করে করে। আবার ওই বাবা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, জমিনও মিথ্যা কথা বলছে। আল্লাহ বলবেন, তাহলে ঠিক আছে, জমিন আর কথা বলিও না। আরে বান্দা, তুমি বললা জমিন মিথ্যা বলতেছে, এখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, বান্দারে, এই হাত বলো না তুমি কোথায় গুনার কাজ করেছো? হাত বলবে, আল্লাহ, আমি গভীর রজনীতে আমি এই হাত দ্বারা গুনাহ করেছে। এবার জবান বলবে, নাক বলবে, চোখ বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বলবে, আল্লাহ তোমার বান্দা গুনার কাজ করেছে। এবার বান্দা বলবে, ওরে অঙ্গ প্রত্যঙ্গ, তুই যে আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে যে অভিযোগ করলে, তুই তো জাহান্নামের ভিতরে যাবে। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে, শুন, আমি জাহান্নামের ভিতরে জ্বললে কোনো অসুবিধা নাই, কারণ তুই তো গুনার কাজ করেছ। ওরে মুসলমানেরা, তাই বুঝাইতে চাই, এই জমিনের ভিতরে গুনার কাজ যদিও আমরা করে, যদিও দুনিয়াতে আমার আল্লাহ গুনার কাজটা প্রচার করে নাই, প্রকাশ করে নাই, কারণ আমার আল্লাহ বান্দাকে সুন্দর অবয়ব দিয়া সুন্দর করে আমার আল্লাহ বান্দা বানাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এক ইহুদি বন্ধুর সঙ্গে তিনি শেয়ার অবস্থায় তিনি ব্যবসা করতেন। ইসলাম গ্রহণ করার পরে সেই বন্ধুর সঙ্গে শেয়ারের ব্যবসাটা ছেড়ে দিলেন। কিছুদিন যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইহুদি ব্যক্তির সাক্ষাৎ। ওই ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলে, হে আবু বকর সিদ্দিক, তুমি তো ব্যবসার কাজে যে আগে যেই মন মানসিকতা তোমার ছিল, এখন তো দেখা যাচ্ছে সেই মন মানসিকতা তোমার নেই। তুমি যেই পন্থা অবলম্বন করেছ, সেই পথে তুমি লসের মধ্যে আছো, লোকসানের মধ্যে আছো। সাইয়্যিদুনা আবু বকর বলেন যে আমি যেই পথ গ্রহণ করেছি সেটা লোকসানের মধ্যে পড়ে না, বরং যেই পথ আমি বেছে নিয়েছি সেটা লাভবান। বরং তুমি যেই রাস্তায় আসো সেই রাস্তাটা হলো লোকসানের রাস্তা। হযরত আবু বকর সিদ্দিক ও ইহুদি ব্যক্তির এই কথোপকথনে সাময়িকভাবে হযরত আবু বকর সিদ্দিক মনটা একটু কষ্ট পেল। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে আসলেন সূরাতুল আসর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সহ সমস্ত আনেওয়ালা উম্মতদেরকে আমার আল্লাহ এই মুহূর্তে একটা সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান এবং নেক আমলের উপর ইস্তেকামত থাকবে এরা কখনো কোনো সময় লোকসানের মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরাতুল আসর বিশ্ব নবীর শানে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করলেন নবীজির শানে। সূরাতুল আসর নাজিল করেই আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের কসম খাইছেন, চারটা দাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটা জিনিসটা কি? প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে যত কোরআনের আয়াত অথবা সূরা নাজিল করেছেন,
অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কসম উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম না খাইলেও পারতেন। কারণ হলো দুনিয়াতে আমরা প্রত্যেকটা মানুষ কসম করলে কসমের প্রতি গুরুত্ব এবং তাকিদ বিশেষ একটা গুরুত্ব দেই, যেই গুরুত্বটা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে অনেক জায়গায় আল্লাহ কসম খাইছেন। ঠিক তেমনি ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সর্বপ্রথম একটা জিনিসের কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াল আসরের কসম। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা উল্লেখ করেছেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেক ব্যাখ্যা উল্লেখ করেছেন। একটা ব্যাখ্যার কথা বলবো, ওয়াল আসর দ্বারা মুরাদ নিয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। সুবহানাল্লাহ। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? যেই সময়টার প্রতি আমরা অবহেলা করি, গুরুত্ব যেই সময়টাকে আমরা দেই না, সেই সময়কে আমার আল্লাহ, সেই সময়ের প্রতি আল্লাহ কসম খাইলেন। কিন্তু আমরা অনেক সময় সময়কে সময়ই মনে করি না। সময় তখনই আমাদের কাজে আসে যখন 3 মাথা আমাদের হয়, দাড়ি পাকে, দাঁত পড়ে, চুল সাদা হয়, দাঁত পড়ে, যখন আমার অবস্থা একেবারে নাজেহাল অবস্থা, তখন আমরা সময়কে গুরুত্ব দেওয়ার চিন্তা করি। হে মুসলমান ভাইসব বাবারা, ওই সময় সময়কে গুরুত্ব দিয়ে কোনো লাভ নাই। যেই সময় দেওয়ার কথা ওই সময়টাকে আমরা গুরুত্ব দিতে পারলাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমেই আমার আল্লাহ একটা জিনিসের কসম খাইলেন, সেটা হলো সময়ের কসম। সময়কে আমরা কদর করতে হবে। সময় থাকতে আমাদেরকে সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন আমাদের করতে হবে। কিন্তু আজ আমাদের সমাজে সময়ের মূল্য নাই। বলেন যদি হুজুর, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি বলে যে ভাই আসেন নামাজে, হয় হুজুর আমার সময় নাই, হয় হুজুর আমার সময় নাই। সময় কখন আসবে? যেই সময় আজরাইল আগমন করবে, যেই সময় আজরাইল আসবে, ওই সময় আজরাইলের হাতে সময় চেয়েও আমার আপনার কোনো লাভ হবে না। এই জন্যে সময় আজরাইল আসার আগে আগে আমার সময়কে সম্মান দিতে হবে, সময়টাকে আমার কদর করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমেই বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। হযরতে সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলে এরপরের আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এটা কার নির্দেশ? আল্লাহ। মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইমানদার হোক, নামাজি হোক, গয়রে নামাজি হোক, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কোরআন শরীফের তাফসীর লিখতে গিয়ে আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু যেই মুহূর্তে ইন্নাল ইনসানা লাফি খুসর এর তাফসীরটা আমি লিখব, কলম ধরলাম, আমার কলমটা সামনের দিকে আগায় না। সুবহানাল্লাহ বলবেন না? সামনের দিকে আমার কলমটা আগায় না। কেন? এর একটা কারণ হলো আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত? এই জন্য কোন দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত ওই দিকটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আমার কলমটা ওই জায়গায় আটকে গেল। মানুষ কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লো আমার তো আকলে আর বোঝে আসে না। আবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি একদিন বাজারের ভিতরে গেলাম, আমি বাজারের গলির দিকে আমি হাঁটতেছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ আর চিৎকারের আমি আওয়াজ পাইলাম। আমি যেই মুহূর্তে বাজারের ভিতরে গেলাম আর বিকট আওয়াজ আর চিৎকারের আওয়াজটা আমি শুনলাম, আমি ইমাম ফখরুদ্দিন রাজি চিন্তায় পড়ে গেলাম বাজারের ভিতরে কোনো ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়েছে কিনা। কিন্তু গিয়ে দেখি ওই বাজারের গলিতে গিয়ে দেখি না, কোনো গন্ডগোল হয় নাই, কোনো বিশৃঙ্খলা হয় নাই। আমি গিয়ে দেখি
একজন বড় ব্যবসায়ী ওই বরফের চাকা নিয়ে এসে কিন্তু বলতেছে, ও দুনিয়ার মানুষ, ওই মানুষের প্রতি তোমরা রহম করো, ওই মানুষের প্রতি রহম করো যার পুঁজি আস্তে আস্তে তার চলে যাইতেছে, যার পুঁজি আস্তে আস্তে তার নিঃশেষ হয়ে যাইতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি যেই মুহূর্তে বরফের ব্যবসায়ীর দিকে আমি তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম, কারণ বরফ উৎপন্ন হয় পানি থেকে, আবার ওই বরফগুলা গলে গলে আবার কিন্তু পানি হয়ে যায়। এমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বরফের ব্যবসায়ীর দিকে তাকাইয়া আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো। আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত? আমার তখন আর বুঝে আসলো, মানুষ, দুনিয়ার মানুষ একটা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, সেটা হলো তার হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে উল্লেখ করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সময়কে মূল্যায়ন করো, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। এর মধ্যে এক নম্বর হলো শাবাবাকা কাবলা হারামেক, দুনিয়ার উম্মতেরা শোনো, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে তুমি তোমার গনিমত মনে করো। ওরে মুসলমানেরা শোনো, আজকে আমরা যারা যুবকে পরিণত হয়েছি, আজকে আমার আপনার শরীরের ভিতরে সেই যৌবনের দাপট আমার আপনার শরীরে আছে, কিন্তু আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার প্রতিবেশীরা যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের দিকে আপনারা তাকান। আমরা তাকাইলে দেখা যায় তারা দিন দিন যত দিন যায় তত নিস্তেজ তারা হইতেছে। এজন্য কিতাবের ভিতরে লেখা হয়, এক বৃদ্ধ লোক রাস্তা দিয়ে যাইতেছে, আর পিছন দিকে একটা যুবক দাঁড়াইয়া আছে। বৃদ্ধ লোকটা সামনের দিকে যায়, আর ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়। আবার যুবক লোকটা ডাক দিয়ে বলে, রায় বৃদ্ধ চাচা, আপনি কি কোনো মূল্যবান জিনিস হারাইছেন নাকি? আপনি রাস্তার ডান দিকে তাকান, আবার বাম দিকে তাকান, আবার সামন পেছন দিকে উভয় দিকে আপনি তাকান। ওগো চাচা, আপনি কি কোনো মূল্যবান জিনিস হারাইছেন নে? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, ভাতিজা রে, আমি কোনো মূল্যবান জিনিস আমি হারাই নাই। তাহলে চাচা, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, যাইবেন আপনার গন্তব্যস্থানে, কিন্তু আপনি ডান দিকে বাম দিকে তাকানোর দরকারটা কি? আমি তো মনে করেছি আপনি কোনো মূল্যবান জিনিস হারাইছেন। এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, ভাতিজা রে, আমি কেন ডান দিকে বাম দিক সামনের দিক পিছন দিকে কেন তাকাই জানি? এই রাস্তা দিয়ে আমিও তোমার সময়, এই রাস্তা দিয়ে আমি এক সময় যৌবন কাল কাটাইছি, আমার যৌবনের দাপট এই রাস্তা দিয়ে চলছে, কিন্তু ভাতিজা রে, আমি আজকে বৃদ্ধ হয়ে গেছি, আজকে লাঠি ছাড়া আমার হাঁটার আর কোন উপক্রম নাই, আমার আর কোনো শক্তি নাই, আমি লাঠির উপর ভর করে আমাকে হাঁটতে হয়। ভাতিজা রে, আমি রাস্তা দিয়ে তাকাই আর চিন্তা করি, বলি ওরে রাস্তা, তোর বুকে তো আমি একদিন যৌবনটা আমি কাটাইলাম, অথচ আমি আজকে বৃদ্ধ হয়ে গেলাম। তাই নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, শাবাবাকা কাবলা হারামিক, উম্মতেরা রে, বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবন কালকে গনিমত মনে করো। কিন্তু না, আমাদের সমাজের অবস্থাটা হলো উল্টা। বয়স যত চাঙ্গা হবে ততই ক্ষমতার দাপট জমিনের ভিতরে হবে, জমিনের ভিতরে ক্ষমতার দাপটও আমাদের তখন হবে। আর বৃদ্ধ হলে টুপি আর পাঞ্জাবি নিয়ে মসজিদে তখন আমরা যাই, এর আগে আমরা মসজিদ কোন দিকে আমরা তা দেখি না। ঠিক বললেই আপনারা ঠিক, না বললেই ঠিক, কারণ এখানে হক্কানি ওলামায়ে কেরাম স্টেজে বসা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, এটা আমার বানোয়াট কথা না। সময় থাকতে সময়ের কদর আমরা বুঝি না, বুঝি তখন যখন গজব আমার উপর আপনার উপর আসে, তখনই আমরা সময়টারে কদর দেওয়া শুরু করি। কিন্তু যেই সময় আমরা সময়টাকে গনিমত মনে করি, ওই সময় তো আমার আপনার কোনো কাজেই লাগবে না। দুইটা কাল, এই দুইটা কালের হিসাব আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, শিশুকাল আর বৃদ্ধকাল।
মাঝখানের যেই কাল যৌবনকাল 15 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত যেই বয়সটুকু আমার আপনার যাবে, ওই বয়সটুকু শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য রাসূল বলেন 5টা জিনিসের হিসাব দেওয়া না ছাড়া পর্যন্ত কিয়ামতের কোনো বান্দাও সামনের দিকে এক হাত আগাইতে পারবে না। এর মধ্যে একটা হলো, ওরে বান্দা, দুনিয়াতে আমি তোকে পাঠাইছিলাম, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো তার আগে হিসাব দাও। তখন যদি বলি হুজুর আল্লাহ, যৌবনকাল তো কাটাইছি গুন্ডামি করে, মাস্তানি করে, ক্ষমতার দাপট দেখাইয়া, আর অহমতের কঠিন ময়দানেও আমার আল্লাহ বলবেন, রাসূল হাদিসের ভিতরে বলেন, সেই দিন আল্লাহ ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, আজকের দিনে কই অহংকারীরা, দাঁড়াও। আইনাল মুলুকুল আন, কোথায় রে নেতা, সমাজের নেতা, লিডাররা, দাঁড়াও, আজকে বাহাদুরি দেখাও, আজকে বাহাদুরি দেখাও। কেউ বাহাদুরি সেদিন দেখাইবে না। যদিও দুনিয়াতে আমরা আজকে বাহাদুরি আর শক্তির বল দেখায়, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। সেদিন আমার আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুলুকুল আন, আইনা ফিরআউন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ। আমার আপনার চাইতে বড় লিডার ছিল ফিরআউন, নমরুদ, সাদ্দাদ, হামান, আবু জেহেল, কিন্তু এদের কোনো পাত্তা কিয়ামতের ময়দানে হবে না। আমরা তো কোনো হিসাবেই ধরি না। এজন্য সময়টাকে আমার আপনার মূল্যবান, সময়টাকে আমরা কদর করতে হবে। এজন্য মানুষের 3টা কাল, মানুষের 3টা কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের যেই কালটা আমি আপনি সময় যেই অবস্থায় কাটাইছি আর কাটাই, সেটা যদি আমরা একটু চিন্তা করি যে আমার অতীত 40 বৎসর, 20 বৎসর আমার অতীত আমি কেমনে কাটাইলাম, এই চিন্তা যদি একটু আমরা বালিশের সাথে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা করি, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন ওই ব্যক্তি আল্লাহর ওলি হিসেবে পরিণত হইবে। এজন্য পিছনের অতীতের নামটাকে দিয়েছেন নসিহাত, অর্থাৎ পিছনের তোমার যেই সময়টুকু অতিবাহিত হয়েছে, ওই অতিবাহিত সময়টাকে নসিহাত মনে করে সামনে যতটুকু দিন বাঁচবা, অর্থাৎ ভবিষ্যৎ, সেটা হলো আমার আপনার জন্য মুসিবত। অর্থাৎ মুসিবত বলতে কি, সামনের যে ভবিষ্যৎ আমি আপনি ইবাদত বন্দেগী করার সুযোগও তো নাও পাইতে পারি, 1। 2 নম্বর হলো আল্লাহ কখন কার আমলের বিনিময়ে আল্লাহ গুমরাহ করবেন তা তো আমরা কারো জানা নাই। এজন্য ভবিষ্যতের জীবনের নামটা হলো মুসিবত, পিছনের জীবনের নামটা হলো নসিহত, ভবিষ্যতের জীবনের নামটা হলো মুসিবত। বর্তমানে যে আমি এখানে কথা বলতেছি, আপনারা যে শুনতেছেন, সেটা হলো গনিমত। অর্থাৎ এই সময়টা আমার আল্লাহ আমাকে আপনাকে গনিমত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ফখরুদ্দিন রাজি বলেন, মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত, কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত? তার একটা দিক হলো মানুষ তার হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যত দিন যাইতেছে তত তার হায়াত, তার সময় থেকে তার হায়াত চলে যাইতেছে। আমি আপনি মনে করতেছি আমার 20 বৎসর হচ্ছে, 40 বৎসর হলো, বরং আমার বয়সটা বাড়লো না। আমি যদি 60 বৎসর এই দুনিয়াতে থাকি, তাহলে 40 বৎসর হলে 20 বৎসর, 50 বৎসর যদি আমার হায়াত হয় 10 বৎসর, 45 বৎসর যদি আমার হায়াত পর্যন্ত সীমা বয়স হয়, তাহলে 5 বৎসর। যদি 40ই হয়, তাহলেই মনে করতে হবে আজকে আমার জীবনের শেষ মাহফিল, আজকে আমার জীবনের শেষ দিন। এজন্য রাসূল বলেন, শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালকে গনিমত, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করো। 2 নম্বর হলো ওয়াসিহাতিকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। 3 নম্বর হলো ওয়াগিনা আকা কাবলা ফাকরিক, গরিব হওয়ার আগে ধনীকে তুমি গনিমত মনে করো। ওয়াফারাগাকা কাবলা শুগলিক। 4 নম্বর হলো অবসর, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গনিমত মনে করো। 5 নম্বর হলো ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, মৌত আসার আগে আগে হায়াতকে গনিমত মনে করো। কারণ পৃথিবীর জমিন থেকে যারা বিদায় হয়, এদের আমল করার আর কোনো দ্বিতীয় কোনো সুযোগ আর থাকে না। এজন্য যারা আমরা এখনো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখছেন, আমাদের কাজটা হলো রবের গোলামি করা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে এমনিতে প্রেরণ করে নাই। আমার আল্লাহ প্রশ্ন করে এক আয়াতে আল্লাহ উল্লেখ করেন। আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষ, আমি অযথা তোমাদেরকে দুনিয়ার জমিনে বেহুদা পাঠাই নাই। কেন পাঠাইছি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি আল্লাহ তোকে পাঠাইছি শুধুমাত্র একমাত্র আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে আগে হায়াতকে গনিমত মনে কর। এজন্য ভাই, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন হায়াতকে গনিমত মনে করে এই সময়টুকু আমার আল্লাহর কাজে লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্যে, কারণ কখন কার মৌত এসে যায়, এই এলাকার এই গ্রামের, আপনাদের কাছে তো আমি কোনো নতুন না, আমি পুরাতন, আপনাদের ইমাম এবং আপনারা আমার অনেক আত্মীয়। কিন্তু এই গ্রামে অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে যে এই ওয়াজটা হচ্ছে, যার কথাটা না বললেই নয়, এই গ্রামের মানিক মিয়া ভাই, যার অনেক চেষ্টার ফসলের বিনিময়ে আজকের বৃন্দাবন সার উপলক্ষে যে ওয়াজটা হয়, শুধুমাত্র অবদানটা উনারই ছিল। যেই সময় এই মাহফিলটা আয়োজন করবে, আমি ছিলাম, উনাকে সাথে নিয়ে আরো কিছু মুরব্বিয়ান ছিল, কিন্তু উনার অবদানটা ছিল বেশি। এজন্য মৌত কখন কার কোন সময় আসে জানা নাই। এজন্য কবি বলে, মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, মৌত নাসিন কুল্লু নাসিন শারবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবিতার কবির ভাষায় বলেন, কুল্লু নাফসিন কুল্লু নাসিন মৌত না কাসিন কুল্লু নাসিন শারেব। দুনিয়ার মানুষেরা সব একদিন এই দুনিয়ার ভিতরে আমি আপনি থাকবো না। যেই মুহূর্তে মৌত আমাকে আপনাকে পাকড়াও করবে, মৌত নামক স্বাদটা আমার আপনার গ্রহণ করতে হবে। এজন্য আমরা মনে হয় মৃত্যু বরণ করব না। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে কবরের ভিতরে চলে যেতে হবে। যেই কবরের ভিতরে কোনো সাথী নাই, বন্ধ নাই, আলো নাই, কোনো কিছু নাই। আজন্য কবি বলেন, গাফিল মানুষেরা শোনো, তোমরা মনে করো এই দুনিয়াটা মরে গেলেই মনে হয় শেষ। না রে বান্দা, না, এই দুনিয়া থেকে চলে গেলে, কোন স্থায়ী জিন্দেগি থেকে চলে গেলে একটা জগৎ আছে, যেই জগৎটা হলো আখিরাতের জগৎ। চিরস্থায়ী জগতে আমাকে আপনাকে যেতে হবে। এজন্য কবি বলেন, মৌত কা সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। গাফিলেরা মনে করে, অলসতরা মনে করে যে মরলেই নাকি দুনিয়া শেষ। কবি বলেন না, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। তুমি যখন মরবে, মরার সঙ্গে সঙ্গে তোমার আরেকটা জীবন শুরু হয়ে যাবে। যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই, কিন্তু কোন স্থায়ী জিন্দেগির জীবনের শেষও আছে, শুরু আছে, শেষও আছে।
আখিরাতের জগতে কিন্তু শুরু আছে তার শেষ নাই। এজন্য কবি বলেন দর হাকিকত মৌত তেরা ইবতিদায়ে জিন্দেগি। দুনিয়ার মানুষেরা সব তোমরা মনে করেছো এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আর কোনো জীবন পাইবা না। কবি বলেন না রে বান্দা না, দর হাকিকত মৌত তেরা ইবতিদায়ে জিন্দেগি। মরলেই মাত্র তোমার জীবনের দাপটা শুরু হয়ে যাবে, এই জীবনের দাপটা শেষ আর থাকবে না। এজন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলি তোমরা হলো ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? হায়াতের দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত। এই হায়াত গনিমত আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এই জিনিসটা আমাকে আপনাকে যদি কাজে না লাগায় তাহলে কিন্তু দেখা যাবে যে দুনিয়ার জীবনটা আমার বরবাদ, আখিরাতের জীবনটাও আমার বরবাদ। আল্লাহ মুসলমানের লক্ষ্য করে দেখো কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন জগতে বিখ্যাত একজন আল্লাহর ওলি, উনি ছিলেন জগতে বিখ্যাত একজন সম্রাট বাদশাহ। উনি পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগে তার মুরিদানদেরকে, তার গোষ্ঠীর লোকদের কাছে ওসিয়ত করে গেলেন, ও গোষ্ঠীর লোকেরা আমি এই জমিনে আর বেশি দিন থাকবো না। আমি যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, ও আমার গোষ্ঠীর মুরিদানের লোকেরা তোমরা শোনো, আমাকে কিন্তু জানাজার নামাজের ইমামতি যেই তিনটে মানুষ দ্বারা জানাজার নামাজের ইমামতি করাইবা না। মুরিদানেরা বলে ওগো আমাদের পীর, আমরা কার মাধ্যমে জানাজার নামাজের ইমামতি করাইব? আপনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলেন চার গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রথম নম্বর গুণ হলো বালেগ হওয়ার পর থেকে যার কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই। আরে মুসলমান, আমরা এখানে অনেকেই মানুষ আছে কিন্তু বালেগ হওয়ার পর থেকে আমার আপনার কত যে ফরজ নামাজ ছুটেছে আমাদের তার হিসাব নাই। কিন্তু একটা দিন আমি আপনি চিন্তা করলাম না, আমি যে এশার নামাজটা ত্যাগ করলাম আর ফজরের নামাজের সময়টুকু আমার কাছে আছে কিনা, এর আগেই তো আমাকে আপনাকে চলে যেতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রথম নম্বর গুণ হলো যেই ব্যক্তির জীবনে বালেগ হওয়ার পর থেকে কখনো ফরজ নামাজ কাজা করে নাই। দুই নম্বর হলো আসরের 4 রাকাত সুন্নত যার বালেগ হওয়ার পর থেকে কোনোদিন কাজা করে নাই। তিন নম্বর হলো বালেগ হওয়ার পর থেকে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 4 নম্বর হলো যার জীবনে বালেগ হওয়ার পর থেকে এই চোখ দ্বারা কোনো পরনারীর দিকে তাকায় নাই, চোখ দ্বারা কখনো জিনার কাজ করে নাই। আরে আমার মুরিদানেরা শোনো, ওই 4 গুণ যেই ব্যক্তির পাবে ওই ব্যক্তি কিন্তু আমার জানাজার নামাজের ইমামতি করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কেন এই কথাটা বলছিলাম? আমরা কিন্তু আজকে সময়কে গুরুত্ব দেই না। আমি আমার সময়টাকে গুরুত্ব দিয়া আমার রব আমাকে যেই কাজের জন্য পাঠাইছে, দুনিয়ার মানুষ আজকে যদি আমরা সাধারণ দুনিয়ার মালিকের বাড়িতে যদি আমরা সঠিকভাবে যদি আমরা কাজ না করে ওই মালিক কিন্তু আমাকে আপনাকে সঠিকভাবে বেতন দেয় না। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ, আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ, আল্লাহর গোলামি করি না, এরপরেও আমার আল্লাহ আমার খানি বন্ধ করে নাই, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ করে নাই, জমিন আমাকে গ্রাস করে নাই, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা বন্ধ করে নাই। কেননা একমাত্র কারণ হলো আমার আল্লাহ চায় আমার বান্দা জোহরের নামাজটা ছেড়ে দিয়েছে, দেখি আমার বান্দা আসরের নামাজ আদায় করে কি, আসরের নামাজ যখন বান্দা ছেড়ে দিয়েছে দেখি আমার বান্দা মাগরিবের নামাজ আদায় করে কিনা। এইভাবে বান্দা যখন 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, এভাবে 1 দিন 2 দিন সপ্তাহ মাস যখন চলে যায়, ফেরেশতারা বসে থাকে আল্লাহ এদেরকে আমরা গজব দ্বারা ধ্বংস করে দিব। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দাকে ধ্বংস করিও না, আমার বান্দাকে একটা সুযোগ দাও। কিন্তু যেই মুহূর্তে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়া যখন বুঝতে পারে আমি আমার মালিকের নাফরমানি করলাম, আমি আমার মালিকের নাফরমানি করতেছি, যেই বান্দা যেই দুনিয়ার মালিকের কাজ না করলে দুনিয়ার
দুনিয়ার মালিক আমাকে সঠিকভাবে বেতন দেয় না, আমি আমার মালিকের 1 বছর না 2 বছর নয়, গোটা 40 বছর মাওলার ইবাদত করলাম না, এরপরেও আমার আল্লাহ আমাকে খানি বন্ধ করে নাই, আমার সব কিছু আমার আল্লাহ দিয়েছে। এই কথা যখন চিন্তা করে আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা যখন আমি আল্লাহকে রব বলে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আমার বান্দার 40 বছর যেই গুনার কাজটা করেছে মুহূর্তের ভিতরে আমার বান্দার জীবনের সে সমস্ত গুনাহ মাফ করে দেই। বান্দা অহংকার করে না, বান্দা অহংকার করে না, আল্লাহর কাছে মালিকের দরবারে চায়। এবার এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে দেখা যায় জানাজার মাঠে সমস্ত লক্ষ লক্ষ মানুষ হাজির। এবার সমস্ত মুরিদিনরা বলল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি একটা ওসিয়ত করে গেছেন, 4 গুণওয়ালা যেই মানুষটাকে পাওয়া যাবে ওই ব্যক্তি আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার নামাজের ইমামতি করবে। ও মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, এবার দেখা গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত, কিন্তু এই 4টা গুণ কারোর মধ্যে নাই, 4টা গুণ কারোর মধ্যে নাই। আফসোস, সমস্ত মানুষ মাথা নিচের দিকে তাকিয়ে রয়েছে। আহা, জীবনে কি করলাম, এত লক্ষ লক্ষ মানুষ থাকার পরও একটা মানুষের এই 4টা গুণ নাই। এবার যখন কেউ কোনো কথা বলে না, সমস্ত মানুষ যখন মাথাটা নিচের দিকে তাকাইয়া দিল, কেউ যখন কোনো কথা বলে না, আবার মুরিদেরা বলে তাহলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির ওসিয়ত হলো বিনা জানাজায় তাকে দাফন করা হবে। খাটিয়াটা যখন কাঁধে নিল, এমনি সামনের কাতার থেকে একটা টকবগে যুবক ডাক দেখো, ও মুরিদেরা তোমরা দাঁড়াও, তোমরা খাটিয়াটা তোমরা কাঁধে নিবা না, তোমরা এই খাটিয়াটা তোমরা মাটির মধ্যে নামাও, আমি কিন্তু জানাজার নামাজের ইমামতি করব। ও মুসলমানেরা, ও মুসলমানের একজন যুবক দাঁড়াইল, কোনো বৃদ্ধ লোক দাঁড়ায় নাই, মধ্যবয়সী দাঁড়ায় নাই, একজন যুবক দাঁড়াইছে, আমি জানাজার নামাজের ইমামতি করব। ওই যুবক ব্যক্তি কিন্তু সাধারণ কোনো যুবক না, ওই যুবক হলো একজন বাদশাহ, যিনি দেশ পরিচালনা করে। ওই যুবকের নাম হলো শামসুদ্দিন আলতামাস। উনি দাঁড়াইয়া ডাক দিয়ে বলে তোমরা খাটিয়াটা নিচে নামাও, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের ইমামতি করব। তিনি যখন দাঁড়াইলেন, এমনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার মধ্যে দাঁড়াইয়া তিনি তার কাপড়টা মুখ থেকে সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিলেন, আর ডাকতে বলেন ও খাজা কুতুবউদ্দিন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আর আমার আমলটা দুনিয়াতে প্রকাশ করে গেলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, শোনো, আমার আমলটা তুমি প্রকাশ করে দিলা, না জানি আমার অন্তরের ভিতরে অহংকার এসে যায়। ওরে খাজা কুতুবউদ্দিন, আমি যদি আখিরাতের জমিনে আটকা পড়ে যায়, আপনি কিন্তু আমাকে কিয়ামতের কঠিন ময়দানে ভুলবেন না। हर लहज़ा मोमिन की नई शान नई आन, हर लहज़ा मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, हमसाये जिब्रील अमी बंदाए खाकी, हमसाये जिब्रील अमी बंदाए खाकी, है उसके नशीमन न बुखारा न बदख्शान, है उसके नशीमन न बुखारा न बदख्शान। एजন্য মুসলমান এই দুনিয়াতে যতদিন থাকবো আমলও যদি করি অহংকার করে আমল দেখাইব না, কারণ অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা সমাজের ভিতরে ও আমল করে আবার অহংকার দেখায়, আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করি।
অহংকারকারীদেরকে আমরা পছন্দ করি না। এই জন্য সমাজের ভিতরে অহংকার করবেন না। যতদিন দুনিয়ার জমিনে থাকবেন সময়টাকে গনিমত মনে করে, সময়টাকে কদর করে অহংকার করবেন না। কারণ অহংকার করে কি লাভ হবে? কারণ এই দুনিয়াতে তো থাকা বেশি দিন যাবে না। এই দুনিয়াতে যদি আমরা চিরস্থায়ী থাকতে পারতাম তাহলে ঠিক আছে, অহংকার দেখাইলে কাটতো। আমি তো আগেই বলছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তখন দুনিয়ার সমস্ত মানুষদেরকে, হাসরবাসীদেরকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও হাসরবাসীরা বলো তো দেখি আজকের দিনের রাজত্বের মালিককে, আজকের ক্ষমতার মালিককে। তখন কেউ কোনো কথা বলবে না, আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অতি রাগে রাগান্বিত আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতা হবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ সেই দিন তো ডাকবেন, আইনাল মুলুকুল আন, এ দুনিয়ার রাজা বাদশারা, আইনাল মুতাকাব্বিরুন, এ দুনিয়ার অহংকারীরা, তোমরা কোথায় আজকে আসো? কেউ কোনো জবাব দিবে না, শুধু আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্বের একমাত্র অতি রাগে রাগান্বিত যিনি আল্লাহ, উনার ক্ষমতা। সুবহানাল্লাহ। এত সময় যা বললাম সময়ের গুরুত্বটা বুঝাইবার জন্য আল্লাহ, তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে সময়ের কসম খাইছেন, ওয়াল আস, ও আসরের সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত কেমনে? এতটুকু সময়ে যা বুঝাইলাম, মানুষ তার হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। ফখরুদ্দিন রাজি বলেন, মানুষ তার হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কিন্তু এরপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কসম করে আল্লাহ বলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণ যার ভিতরে থাকবে, যেই ব্যক্তি 4 গুণে গুণান্বিত থাকবে, সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না, সে ক্ষতির মধ্যে নয়। এর মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, কিন্তু যারা ঈমান আনবে। আমরা প্রত্যেকেই, আমরা সকলেই কালেমা পড়েছি, ঈমান এনেছি, এরপরেও আমার আপনার ঈমানের মধ্যে দুর্বলতা, এরপরেও আমার আপনার ঈমানের মধ্যে দুর্বলতা। কেমনে? দুনিয়া যত রকমের যত পাপ গুনাহ আছে, সব আমার দ্বারা সমাজে হচ্ছে, সব আমার দ্বারা সমাজে হচ্ছে। এই জমিনের ভিতরে যত পাপ কাজ আমরা করতেছি, জমিন কথা বলতে পারে না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জমিনকে বলবেন, জমিন কথা বলো। কেমনে? এক বান্দাকে আল্লাহ বলবেন, তুমি গুনার কাজ করেছো, তোমার আমলনামা তো অনেক গুনাহ। সে অস্বীকার করবে, আল্লাহ আমি তো দুনিয়াতে কোনো গুনার কাজ করিনি, আমি দুনিয়াতে সবচেয়ে বড় ভালো আমলওয়ালা ছিলাম, আমার দ্বারা কখনো কোনোদিন জমিনে গুনাহ হয় নাই। আল্লাহ বলবেন, গুনাহ হয় নাই না। তখন আল্লাহ বলবেন, যে জমিনের উপর থেকে তুমি গুনাহ করেছো, কোন কোন জায়গায় গুনাহ করেছো, কোন সিফায় গিয়ে গুনার কাজটা করেছো, শেষ রাত্রে গিয়া জমিন এখন তোমাকে বলবে। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। দুনিয়াতে একটা কারণে আমার আল্লাহর মায়া থাকার কারণে বান্দার প্রতি, বান্দা কিন্তু আজকে দেখা যায় বান্দা দুনিয়াতে গুনার কাজ করলেও দুনিয়ার মানুষের কাছে আল্লাহ প্রকাশ করায় না। আমার গুনার যদি প্রকাশ আল্লাহ করাইতো, আপনারা মায়া মোহাব্বত করে চেয়ারে বসাইয়া ওয়াজ করাইবার সুযোগ দিতেন না। সভাপতি মহোদয়কে যদি গুনাহ আল্লাহ প্রকাশ করাইতো, তাহলে সভাপতির মঞ্চে দিতেন না। আপনারা যদি গুনার কাজটা আল্লাহ প্রকাশ করে দিতেন, এখানে কেউ বসার সুযোগ আপনাকে আমার কেউ দিত না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়াতে তুমি গুনার কাজ করেছো, আমি আল্লাহ গোপন করে দিয়েছি। কেন জানোনি? আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকাইয়া আছি। আমার বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, কোন সময় আমি আল্লাহকে রব বলে ডাক দিবি? আমি আল্লাহকে যখন আমার বান্দা একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना। ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला।
আশিক আর মাশুকের যখন খেলা হয়, অর্থাৎ বান্দা হয় মাশুক, আশিক আর আল্লাহ হয় মাশুক, আশিক আর মাশুকের যখন খেলা হয়, আল্লাহর তো জলনি কাঁপতে থাকে, আল্লাহর তো জলনি কাঁপতে থাকে। আবার আমার লক্ষ্য করে দেখো, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কেমন ঈমান? আমার আপনার যেই ঈমানটা আছে ওই ঈমানের ভিতরে দুর্বলতা আছে, যেই ঈমানের কারণে আমরা নামাজ পড়তে পারি না, যেই ঈমান নিয়ে আমরা সব সময় বড় বড় ধরনের গুনার কাজটা করতেছি। এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওরে ঈমানদার ঈমান আনো। কেমন ঈমান আনতে হবে? আমার আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের প্রতি। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন ওইভাবে তোমার ঈমানটাকে সবল করো। ওরে মুসলমান, আমার আপনার ঈমানের মধ্যে দুর্বলতা থাকার কারণে আসমান থেকে ঘন ঘন কিন্তু আল্লাহর গজব শুরু হইতেছে। কিন্তু রে মুসলমানেরা, সাহাবায়ে কেরামের মতো যদি আমার আপনার ঈমান হইতো, আল্লাহর পক্ষ থেকে এত গজব আসতো না। শুধুমাত্র দেখা যায় সময়ের ব্যবধানে ঘন ঘন ভূমিকম্প দুনিয়াতে হয়। এর একমাত্র কারণ হলো আমার আপনার গুনাহের কারণে জমিন কাঁপতে আরম্ভ করে, আসমান কাঁপতে আরম্ভ করে। এজন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। কেমন ঈমান আনতে হবে তার ছোট্ট একটা সাধারণ কথা, একটা উদাহরণ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ছিলেন মা ভক্ত, মায়ের খেদমত করতেন। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার পরে এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে কয়, সাদ রে তুই কি ঈমান ছাড়বে না? সাদ বলে না গো মা, আমি ঈমান ছাড়তে পারবো না। রামল সোনা সাদ শুনে রাখো, আমি মা তোকে 10 মাস ধরে গর্ভধারণ করাইছি। আরে সাদ, তুই যদি ঈমান না ছাড়ো আমি কিন্তু না খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার মানুষ তোকে সারাটা জীবন কোটা দিবে। মা ভক্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস এই মার কথা না মানার কারণে দেখা গেল মা মারা গেছে, তোমাকে সারাটা জীবন কোটা দিবে। সাদের কারণে তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস হাসি মুখে ডাক দিয়ে কয়, মা গো আপনি এমন কাজ করবেন না, বরং আপনি খান পরিধান করুন, সুন্দরভাবে আপনার জীবন পরিচালনা করুন, আমি কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, সন্তান রে এত ফান দিয়ে লাভ নাই, আমি তো বললাম আমি খানাপিনা করব না যদি তুই ঈমান না ছাড়ো। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মা হলো বিধর্মী, আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস হলেন সাহাবী। এবার সাফ জানাইয়া দিলেন, পরিষ্কার জানাইয়া দিলেন, মা গো আমি আল্লাহর কাছে দোয়া করি, হে মা আপনাকে যদি আমার আল্লাহ 100টা জীবন দান করেন আর আপনি যদি মৃত্যুবরণ করেন, আবার দুনিয়ার জমিনে আসেন, আবার মৃত্যুবরণ করেন, এরপরেও যদি বলেন আমি ঈমান ছাড়তে, মাগো আপনাকে ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারবো না।